ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দার্জিলিংয়ের কাছে অফবিট ডেস্টিনেশন হিসাবে সিটং তিনচুলে খুবই জনপ্রিয় একটি জায়গা হিসাবে গড়ে উঠেছে, যেখানে বেড়াতে গেলে আপনি হোমস্টের আনন্দ তো উপভোগ করতে পারবেনই, তার সাথে আপনি দেখে নিতে পারবেন লেক, পাইন ফরেস্ট, পাহাড়ি নদী, জগৎ বিখ্যাত সিটংয়ের কমলা লেবু, মোমপুর রবীন্দ্র ভবন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে নিজে থেকেছিলেন, যেখানে গেলে একাকী বসে দূরের পাহাড় দেখতে দেখতে বনফায়ারের আনন্দ উপভোগ করতে পারেন। তাছাড়াও আপনি দেখতে পাবেন একের পর এক দারুণ সুন্দর সুন্দর সবুজ চা বাগান, যেই চা বাগানগুলি কেরলের মুন্নারের চা বাগানকেও হার মানাবে। সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে সূর্যোদয় দেখার জন্য আপনাকে গাড়িতে করে অন্য কোথাও যেতে হবে না, এখানে এলে আপনি হোমস্টেতে বসেই দেখতে পাবেন। তাছাড়া লামাহাট্টা ইকো পার্ক, ত্রিবেণী ভিউ পয়েন্ট, কতই না ঘোরার জায়গা আছে এই সিটং তিনচুলে ঘুরতে এলে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপনি সিটং তিনচুলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরবেন, গাড়ি হোমস্টে কিভাবে বুক করবেন এবং আপনার কত টাকা খরচ হতে পারে। তো চলুন শুরু করা যাক। সিটং তিনচুলে ভ্রমণের জন্য আপনাকে প্রথমে এসে উপস্থিত হতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। কিছু ভালো ট্রেনের টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম। এর মধ্যে আমার দুটি প্রিয় ট্রেন হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং দার্জিলিং মেল। ট্রেনের টিকিট না পেলে ভলভো বাসে করে শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্টে এসেও আপনার ভ্রমণ স্টার্ট করতে পারেন। যেইভাবেই আসুন না কেন চেষ্টা করবেন সকাল সকাল এনজিপি বা শিলিগুড়ি এসে গাড়িতে করে সিটংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তাহলে ওখানে গিয়ে স্নান এবং লাঞ্চটি সেরে সিটং গ্রামটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আজ আপনার ট্যুরের প্রথম দিন। এনজিপি থেকে ভায়া কার্সিয়াং সিটংয়ের দূরত্ব 63 কিলোমিটার। সবকিছু ঘুরে যেতে সময় লাগবে 5 ঘন্টার মতো। এনজিপি বা শিলিগুড়ি এসে আপনার আগে থেকে বুক করা গাড়ি ধরে রওনা দিন সিটং এর উদ্দেশ্যে। এই গাড়ি, হোমস্টে, হোটেল কিভাবে বুক করবেন, কোথায় কত খরচ হবে, সমস্ত ডিটেলস নিয়ে একটু পরে আসছি। শিলিগুড়ির যানজট পেছনে রেখে সমতলের চা বাগানের উপর দিয়ে গাড়ি ছুটে চলবে পাহাড়ের উদ্দেশ্যে। 2-2.5 ঘন্টা গাড়ি চলার পরেই পৌঁছে যাবেন কার্সিয়াং। এই কার্সিয়াং থেকে সোজা চলে যাচ্ছে দার্জিলিং এবং ডান দিকে চলে যাচ্ছে সিটং। 4800 ফিট উচ্চতায় অবস্থিত কার্সিয়াং স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে যান সিটং এর দিকে। এই সিটং যাওয়ার রাস্তায় অনেক অনেক চা বাগান পড়বে। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তারপরেই আপনি পৌঁছে যাবেন আজকের প্রথম ভিউ পয়েন্টে, যার নাম হনুমান মন্দির বা কার্সিয়াং ভিউ পয়েন্ট। চারিদিকে চা বাগানে ঘেরা, তার মাঝখানে 40 ফুট লম্বা একটি হনুমানজির মূর্তি আছে। তার পাশেই হনুমানজির একটি মন্দিরও আছে। এখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে আপনি সম্পূর্ণ কার্সিয়াং শহর সহ দারুণ সুন্দর কার্সিয়াং এর একটি ভিউ দেখতে পাবেন। তারপর দেখে নিলাম কার্সিয়াং এর সব থেকে সুন্দর 145 বছরের পুরানো ডাও হিল স্কুল। তার কিছুটা পরেই পড়বে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। প্রচলিত আছে এই জায়গাটা নাকি হন্টেড। কিছুটা পায়ে হেঁটে স্কুলের দিকে যেতে হয়। রাস্তার দুই দিকে বড় বড় গাছ আর হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখে কিন্তু একটু ভয়ই লাগবে। স্কুলটির পাশে আছে একটি পুরানো ফাঁকা চার্চ। এই চার্চটি হন্টেড চার্চ নামে পরিচিত। তারপর রোমাঞ্চকর মেঘে ভরা রাস্তার ওপর দিয়ে পৌঁছে যান চিমনি গ্রামে। এখানে একটি গার্ডেন আছে যার নাম চিমনি হেরিটেজ গার্ডেন। এন্ট্রি ফি প্রতিজনের 20 টাকা করে। ইংরেজ আমলে এই রাস্তাটিই ছিল দার্জিলিং যাওয়ার প্রধান রাস্তা। এই জায়গাটি সি লেভেল থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় হওয়ায় এই জায়গাটিতে প্রচন্ড ঠান্ডা পড়ত। এই যে পার্কের মাঝে চিমনিটি দেখছেন, এই চিমনির চারিদিকে অনেক বাড়িঘর ছিল এবং ইংরেজরা এই চিমনিতে আগুন জ্বালিয়ে বাড়িঘরগুলো গরম রাখতেন। তারপর আবার রওনা দিন
শিটং এর উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় পড়বে বাগোরা পাইন ফরেস্ট। বিশাল ঘন এবং বিশাল বড় এই পাইন ফরেস্ট। আমরা মেঘে ভরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করতে করতে এগিয়ে চললাম। শিটং সাধারণত 3টি ভাগে বিভক্ত: লোয়ার শিটং, মিডিল শিটং এবং আপার শিটং। লোয়ার শিটং এবং মিডিল শিটং থেকে কাঞ্চনজঙ্ঘা সেই রকম ভাবে দেখা যায় না। চেষ্টা করবেন আপার শিটং এ থাকার। এখান থেকে ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখার সাথে সাথে ভিউ দারুণ সুন্দর পাওয়া যায়। শিটং এর লাস্টের দিকে রাস্তা কিছুটা খারাপ হওয়ার কারণে ছোট গাড়ি এখানে কিন্তু সেরম ভাবে চলে না। তারপর মালদিরাম টি গার্ডেনের মধ্যে দিয়ে পৌঁছে যান শিটং এর আজকের আপনার হোমস্টেতে। শিটং, তিনচুলে এই সমস্ত জায়গাতে আপনি হোমস্টেতে থাকবেন। সম্পূর্ণ বাড়ির মতো খাওয়া দাওয়া। আসার সাথে সাথে হোমস্টের মালিকের আতিথেয়তাতে আপনার মন কেড়ে নেবে। না দেওয়া সত্ত্বেও আমাদের গাড়ি থেকে সমস্ত লাগেজপত্র নিজে বয়ে নিয়ে চলে যাচ্ছিলেন। বাইরে থেকে হোমস্টেটা দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই দেখতে ভালো। বিশাল বড় বড় রুম, আরামসে 4 জন করে এক একটি রুমে থাকতে পারবে এবং দারুণ সুন্দর ওয়াশরুম, যেখানে গিজারেরও ব্যবস্থা আছে, কারণ আপার শিটং এ শীতকালে ভীষণ ঠান্ডা পড়ে। হোমস্টেতে প্রবেশ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন চা। তারপর স্নান করে লাঞ্চটি সেরে নিন। লাঞ্চে থাকে সাধারণত ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, একটি সবজি এবং ডিমের কারি। দুপুরে ডিম থাকে এবং রাত্রিরে চিকেন থাকে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন শিটং এর সাইট সিন করতে। প্রথমে রাস্তায় পড়বে নামথিং পোখরি লেক। লেকের সামনে একটি হনুমানজির মূর্তি আছে এবং লেকটির চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা, দারুণ সুন্দর লাগবে। তারপর চলে যান শিটং এর বিখ্যাত অহলধারা ভিউ পয়েন্টে। কিছুটা পথ হেঁটে আপনাকে অহলধারা ভিউ পয়েন্ট যেতে হয়। হেঁটে যাওয়ার পথে রাস্তার 2 দিকে দেখতে পাবেন সিংকোনা গাছ। যেই গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন ওষুধ, যেই ওষুধ ম্যালেরিয়া রোগ সারাতে কাজে লাগে। এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে পাহাড়, নদী, কাঞ্চনজঙ্ঘাকে একসাথে নিয়ে দারুণ সুন্দর 360 ডিগ্রি একটি ভিউ দেখতে পাওয়া যায়, যেটি দেখে আপনার মন পুরো ভরে যাবে। বিকেলে হোমস্টেতে ফিরে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। বিকেলে চলে আসবে চা, তার সাথে ভেজ পকোড়া বা ভেজ মোমো। হোমস্টের সামনের ফাঁকা জায়গাটিতে বসে পাখির ডাক শুনতে শুনতে আপনি সারা দিনটা কাটিয়ে দিতে পারবেন। সন্ধেবেলা আপনি চাইলে বনফায়ার করতে পারেন। 1 কিলো চিকেনের সাথে কাঠ দিয়ে বনফায়ারের দাম নেয় মাত্র 1200 টাকা। এই হোমস্টে, হোটেল, গাড়ি সমস্ত কিছু আমাকে বুক করে দিয়েছিলেন ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির থেকে। দারুণ সুন্দর সুন্দর লোকেশনে হোমস্টে এবং হোটেলগুলো দিয়েছিলেন। আর যে আপনাকে টোটাল 5 দিন ধরে ঘোরাবে, গাড়ির ড্রাইভার, ওনার ব্যবহার অসাধারণ ছিল। নর্থ বেঙ্গলের বেশ বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি, আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। হোমস্টে থাকা খাওয়া নিয়ে এক একজনের পড়েছিল 1400 টাকা করে এবং প্রতিদিনের গাড়ি ভাড়া নিয়েছিল 3800 টাকা করে। খরচের হিসাব নিয়ে ভিডিওর লাস্টে আসছি। এই শিটং থেকে রাত্রেবেলা দূরের পাহাড়ের ঘরবাড়ির আলোগুলো দারুণ সুন্দর দেখা যায়। তারপর ডিনার সেরে ঘুমিয়ে যান। ডিনারে থাকে রুটি, রাইস, ডাল, আলু ভাজা, সাথে চিকেন কষা। আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন। ভোর ভোর তাড়াতাড়ি উঠে পড়ুন এই শিটং থেকে কাঞ্চনজঙ্ঘার রং পরিবর্তন দেখার জন্য। আপনাকে আর গাড়িতে করে ভোরবেলা উঠে টাইগার হিল যেতে লাগবে না কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তারপর সকালবেলা পায়ে হেঁটে শিটং গ্রামটা ভালোভাবে ঘুরে দেখুন। রাস্তার 2 দিকে চা বাগান আর চারিদিক শুধু সবুজ আর সবুজ। বিভিন্ন পাখির ডাকে আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। তারপর স্নান সেরে ব্রেকফাস্ট করে নিন। ব্রেকফাস্টে থাকে একটি সবজি, লুচি বা রুটি, তার সাথে ডিম সেদ্ধ এবং চা। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন তিনচুলের উদ্দেশ্যে। দূরত্ব 47 কিলোমিটার। অনেক কিছু দেখতে দেখতে তিনচুলে যাব, সেই জন্য যেতে সময় লাগবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মতো। শিটং থেকে তিনচুলে যাওয়ার পথে দেখে নিন শিটং এর বিখ্যাত অরেঞ্জ গার্ডেন। গাছ ভর্তি হয়ে থাকে এই শিটং এর কমলা লেবু। যখন পেকে হলুদ হয়ে যায় আরো দেখতে
দেখতে ভাল লাগে। পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যান যোগীঘাট, যেখানে ওপরে আছে একটি ব্রিজ এবং নিচ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি পাহাড়ি নদী। তারপর মুম্পু বাজারের ওপর দিয়ে চলে যান রবীন্দ্র ভবনে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার এসে থেকেছিলেন। এখানে বাইরে একটি টি হাউস গড়ে উঠেছে। 25 টাকা টিকিট কেটে ঢুকে পড়ুন রবীন্দ্র মিউজিয়াম দেখার জন্য। মৈত্রী দেবীর আহ্বানে 1938, 39 ও 40 এই 3 বছরে রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার এসে এখানে থেকেছিলেন। মৈত্রী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একজন শিষ্য। এই ভবন বা মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ছবি, গল্প, কবিতা স্মৃতি হয়ে রয়ে আছে। তারপর আবার রওনা দিলাম তিনচুলের উদ্দেশ্যে। রাস্তায় পড়ল দারুণ সুন্দর সুন্দর নাম না জানা চা বাগান আর ওয়াটারফলস। তারপর বিখ্যাত রুংলি রংল টি গার্ডেনের উপর দিয়ে আপনার গাড়ি ছুটে চলবে। এই রাস্তার চা বাগানগুলো এতই সুন্দর, কিছুটা দেখার পর মনে হতেই পারে আপনি যেন কেরলের মুন্নারে আছেন। তারপর তাকদার উপর দিয়ে পৌঁছে যান তিনচুলের বুক করা হোমস্টেতে। হোমস্টের রুম, আতিথেয়তা নিয়ে কোনো কথা হবে না, ঠিক শিটং এর মতো। আমরা শিটং থেকে বেরিয়েছিলাম সকাল 9টার সময়, আর সমস্ত কিছু ঘুরে তিনচুলে এসে উপস্থিত হয়েছি দুপুর 2টোর সময়। শিটং, তিনচুলের এই সমস্ত হোমস্টেগুলোতে 3 থেকে 4টে করে রুম আছে মাত্র। সেই জন্য এক একটি রুমে 4 জন করে থাকার ব্যবস্থা আছে। আমি হোমস্টের মালিককে যখন জিজ্ঞেস করলাম বেশি রুম বাড়াচ্ছেন না কেন, তখন উত্তর এলো বেশি রুম বাড়ালে তখন আর হোমস্টে থাকবে না, আমাকে লোক দিয়ে সার্ভিস দিতে হবে, সেক্ষেত্রে সেটি হোটেলে পরিণত হবে। এইরকম আতিথেয়তা তখন আর পাবেন না। এখান থেকে কালিম্পং এর দারুণ সুন্দর পাহাড়ের একটি ভিউ পাওয়া যায় এবং আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে। রুমে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম দুপুরের লাঞ্চ সেরে নিতে। লাঞ্চে সেই সেম মেনু, ভাত, ডাল, আলু ভাজা বা আলু ভাতে, একটি সবজি, ডিমের কারি এবং পাঁপড়। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ুন পায়ে হেঁটে তিনচুলে গ্রামটা কিছুটা ঘুরে দেখে নিতে। ইভিনিং এ পেয়ে যাচ্ছেন হোমস্টে থেকে কমপ্লিমেন্টারি ভেজ পকোড়া এবং চা। আপনি চাইলে 1200 টাকার বিনিময়ে 1 কিলো চিকেনের সাথে বনফায়ারের আনন্দ উপভোগ করতে পারেন। সন্ধে হতেই কালিম্পং পাহাড়ের আলোগুলো যখন জ্বলে উঠেছিল, দারুণ সুন্দর দেখতে লাগছিল। পাহাড় দেখতে দেখতে কখন যে রাত্রি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তারপর ডিনার সেরে ঘুমিয়ে যান। ডিনারে থাকে ওই ভাত, ডাল, আলু ভাজা এবং এখানের হোমস্টের স্পেশাল আইটেম ছিল নেপালি চিকেন। আজ আপনার ট্যুরের 3য় দিন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। আপনি চাইলে আরো 1 বা 2 দিন দার্জিলিং এ কাটিয়েও বাড়ি ফিরতে পারেন। সকালে উঠে আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। আমরা অল্প বিস্তর দেখতে পেয়েছিলাম। তারপর হোমস্টের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। স্নান সেরে ব্রেকফাস্ট করে নিন। আজকের আমাদের ব্রেকফাস্টে ছিল চা, বিস্কিট, রুটি, ঘুগনি, ঘিয়ের পরোটা এবং ডিম সেদ্ধ। তারপর তিনচুলেকে বিদায় জানিয়ে রওনা দিন এনজিপির উদ্দেশ্যে। তিনচুলে থেকে এনজিপির দূরত্ব 81 কিলোমিটার। সমস্ত কিছু ঘুরে যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। এই রাস্তায় প্রথমেই পড়বে গুম্বাধারা ভিউ পয়েন্ট। 2 দিকে সবুজ চা বাগান আর মাঝখান দিয়ে কালো আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তা চলে গেছে। তারপরে দেখে নিন দারুণ সুন্দর সবুজে মোড়া পেসক টি গার্ডেন। তারপরে আপনি পৌঁছে যাবেন জনপ্রিয় লামাহাট্টা ইকো পার্কে। এইখানকার এন্ট্রি ফি 20 টাকা প্রতিজনের। বিশাল বড় বড় সবুজ পাইন গাছ দিয়ে মোড়া এই ইকো পার্কটি। তাছাড়া বিভিন্ন রকমের গাছ লাগিয়ে পুরো পার্কটি দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। পার্কের ভেতরে অনেক বসার জায়গা আছে এবং একটি গাছকে কেন্দ্র করে কাঠের ওয়াচ টাওয়ারও বানানো আছে। 45 মিনিট থেকে 1 ঘন্টা উপরে পায়ে হেঁটে গেলে আপনি একটি সুন্দর সবুজ লেক দেখতে পাবেন। লামাহাট্টা ইকো পার্ক ঘুরে তারপরে চলে আসুন ত্রিবেণী ভিউ পয়েন্ট বা লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখানে তিস্তা এবং রঙ্গিত নদী এসে মিলিত হয়েছে, তাই এটাকে লাভার্স পয়েন্টও বলা হয়। ওপর থেকে ভিউটি দেখতে দারুণ সুন্দর লাগে। এখানে ভিউ পয়েন্টকে কেন্দ্র করে
চারিদিকে অনেক দোকানদানিও পেয়ে যাবেন। এরপর রওনা দিন এনজিপির উদ্দেশ্যে। রাস্তায় কোনো একটি ভালো রেস্টুরেন্ট দেখে আজকের লাঞ্চটি সেরে নিন। সন্ধে সন্ধে এনজিপি পৌঁছে রাতের ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আর আমি আগেই বলেছি, আপনি এই ট্যুর প্ল্যানের সাথে একদিন বা দুদিন বাড়িয়ে দার্জিলিংটাও ঘুরে নিতে পারেন। এই ছিল আমার 2 রাত্রি 3 দিনের শিটং ও তিনচুলে ভ্রমণ গাইড। সম্পূর্ণ ট্যুর প্ল্যানটা আমি লিখে দিলাম, আপনি চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। চলুন এইবার দেখা যাক আপনার খরচ কত হতে পারে। সব সময় মনে রাখবেন, সব থেকে বেশি সংখ্যক লোক থাকলে খরচ কিন্তু সব থেকে কম হবে। গাড়ি ভাড়াটা সকলের উপর ভাগ হয়ে যাবে। শিটং তিনচুলে ভ্রমণের ক্ষেত্রে গাড়ি ভাড়া প্রতিদিন নেবে 3800 টাকার মতো এবং দারুণ লোকেশনে প্রপার হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে এক একজনের প্রায় পড়ে যাবে 1300 টাকা করে। তাছাড়া এন্ট্রি ফিস পড়বে এক একজনের 45 টাকা করে। এই হিসাবে এক একজনের 2 রাত্রি 3 দিন শিটং তিনচুলে ভ্রমণের খরচ দাঁড়াচ্ছে 4070 টাকার মতো। আশা করি শিটং তিনচুলের সম্পূর্ণ ট্যুর গাইডটি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।